তো যাই হোক, এইভাবে অর গেটও সেমভাবেই কাজ করে, আমি আর এটা দেখালাম না। নট গেটের কাজ হচ্ছে উল্টা ইনভার্স করা, নট গেটে 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়। তো যাই হোক, এটার কাজ শেষ। এখন আজকে আমাদের প্রাথমিক যে ক্লাসটা সেটি নিয়ে আলোচনা করব। গাইজ, আজকে আমাদের ক্লাস হচ্ছে 6 পিএলসি ক্লাস 6-এ সবাইকে স্বাগতম। এখানে দেখুন, আমি আজকে আপনাদেরকে এই পিএলসির প্রোগ্রামের বেশ কিছু ইনস্ট্রাকশনের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করুন। এখানে দেখুন লেখা আছে দ্য ফ্লোয়িং সাইন আর ডিসপ্লেড ফর দ্য টাইপ অফ ইনস্ট্রাকশন। সাম ইনস্ট্রাকশন, সবগুলো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে পিএলসির। এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু মূলত পিএলসিতে প্রোগ্রাম করতে হয়। আপনারা যদি পিএলসির প্রোগ্রাম করতে চান, অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে ফলো করতে হবে, আর এই ইনস্ট্রাকশন দিয়েই কাজ করতে হবে। ইনস্ট্রাকশনের ভিতরে বিভিন্ন ফাংশন থেকে শুরু করে প্রত্যেকটা লজিকের ইনপুট আউটপুট এনও এনসি সব কিছু বিস্তারিত প্রোগ্রাম আছে। সো গাইজ দেখুন, আমি একটু একটা একটা করে আপনাদেরকে খেয়াল করে দেখাচ্ছি। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কয়েল। এটা একটা কয়েলের চিহ্ন। হ্যাঁ, এটা F9-এ থাকে। F9-এ চাপ দিলেই একটি কয়েল আসবে, সেটি হবে হচ্ছে কি এই প্রোগ্রামের আউটপুট, অর্থাৎ পিএলসির আউটপুটটা হবে এই কয়েল। এখানে পিএলসির আউটপুটটা দেখুন এখানে আছে। তো এই যে এখানে যে আউটপুটটি পাওয়া যাবে, এই আউটপুটটি কিন্তু আমরা কোথায় থেকে পাবো? এই যে কয়েল F9, এই কয়েল থেকে পাবো। আপনারা ধৈর্য সহকারে যদি আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আমি কাজগুলো করতেছি। তারপর দেখেন, তারপর একটা কি আছে, এখানে কিন্তু তারপরটা রিভার্স কয়েল আছে। এটা হচ্ছে উল্টা, রিভার্স মানে উল্টা। এখানে একটা কয়েল, তারপরটা হচ্ছে রিভার্স কয়েল, এটা হলো উল্টা কয়েল। আমি আগে ইনস্ট্রাকশন সম্পর্কে আপনাদের বলে নেই, আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনুন। এটা এর ভিতরে এস, এটা হচ্ছে সেট কয়েল। তারপর ভিতরে দেখেন একটা আছে ব্র্যাকেটের ভিতরে আর, এটা হচ্ছে রিসেট কয়েল। তারপরটা লেখা আছে দেখেন পিতে কি লেখা আছে দেখেন, পজিটিভ কনভার্সন ডিটেকশন কয়েল। তারপরে দেখুন লেখা আছে নেগেটিভ, মানে এন মানে নেগেটিভ কনভার্সন ডিটেকশন কয়েল। সো এখানে দুটা চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে নর্মালি ওপেন, আর এটা হচ্ছে নর্মালি ক্লোজ। তারপরে দেখেন পি লেখা আছে, যেটা হচ্ছে পজিটিভ কনভারসেশন ডিটেকশন কন্ট্যাক্ট পয়েন্ট, এবং এনে হচ্ছে নেগেটিভ কনভার্সন ডিটেকশন কন্ট্যাক্ট পয়েন্ট, আর এফে হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, যেটা ফাংশন, যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল থাকে। আমি শর্টকাটে আপনাদের সাথে আমি আরেকটু পরিচয় করিয়ে দিই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে দেখুন, এই পিএলসিতে যখন প্রোগ্রাম করবেন তখন কিন্তু এই ইনস্ট্রাকশনগুলোর প্রয়োজন হবে। তো এই ইনস্ট্রাকশন সম্পর্কে এখন আমি কথা বলবো, বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। যারা পিএলসির প্রোগ্রাম করতে চান, তারা কিন্তু এই ইনস্ট্রাকশন সম্পর্কে ধারণা নিতে পারেন। আর এগুলা ছাড়া কিন্তু আপনারা প্রোগ্রাম করতে পারবেন না। মাস্ট বি এই ইনস্ট্রাকশন আপনাদেরকে জানতেই হবে, শিখতে হবে, না হলে তো ইনস্ট্রাকশন ছাড়া তো প্রোগ্রাম করতে পারবেন না। মূলত এগুলো দিয়েই প্রোগ্রাম করতে হয় পিএলসির। তো যাই হোক, এখানে দেখুন যে চিহ্নটি দেওয়া আছে, এটা হচ্ছে কয়েল, অর্থাৎ F9, এটা আউটপুট, পিএলসির আউটপুট এটা। তারপরে দেখুন এখানে আছে যে চিহ্নটা আছে, এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে রিভার্স কয়েল, উল্টা। তারপরে এসে হচ্ছে সেট কয়েল, আর এ হচ্ছে রিসেট কয়েল, আর পিতে হচ্ছে পজিটিভ কনভার্সন ডিটেকশন কয়েল। তারপরে হচ্ছে নেগেটিভ এনে হচ্ছে নেগেটিভ কনভার্সেশন ডিটেকশন কয়েল। এখন এরকম চিহ্ন আছে একটা, এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট পয়েন্ট, এবং এটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট পয়েন্ট। তারপরে এখানে দেখুন পি আছে, এই পিটা হচ্ছে পজিটিভ কনভার্সেশন ডিটেকশন কন্ট্যাক্ট পয়েন্ট, আর এখানে আছে এন মানে নেগেটিভ কনভার্সন ডিটেকশন কন্ট্যাক্ট পয়েন্ট। তারপরে হচ্ছে এফ হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। তো এই যে ফাংশনগুলো, সেগুলোর এখানে আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ দেখেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ ফাংশন অ্যাভেলেবেল আছে। তো এই ফাংশনগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তো এর ভিতরে অনেক ফাংশন আছে, এগুলো যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা এখান থেকে নিয়ে ইউজ করবেন। আমি একটু প্রথম থেকে আপনাদেরকে বোঝাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ভালো করে খেয়াল করে।